মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। আমরা এখন কি করব, কোথায় যাব, কার কাছে যাব? এই দেশে থাকা আর না থাকা এরিয়া এক সমান। তরকারিও এরকম নেই, আমরা তো দিন গুজান চলতে খুব কষ্ট। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর টাউন হল বাজারে। এই টাউন হল বাজারের জন্য মধ্যবিত্তদের ঠিকানা স্বরূপ কাজ করে এই মোহাম্মদপুরে। ৭৪-এর দুর্ভিক্ষে মানুষ যেমন বলেছিল, কবির মুখে সুর চলে এসেছিল যে ভাদ্রে হারামজাদা নইলে মানচিত্র খাবো, ঠিক তেমনিভাবে ১৯৪৩-এর মরন্তরেও আমরা দেখেছি মানুষের কি কষ্ট। আর সত্যি কথা বলতে বাজারের বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় চলছে মধ্যবিত্তদের জন্য জীবন চালানো খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কি বলবো যে এক বাজে অবস্থার মধ্যে আছি, যে হঠাৎ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। এই পেঁয়াজ আমরা কিছুদিন আগে কিনেছিলাম কত ১০০ টাকা দিয়ে, আর ওই পেঁয়াজের দাম হচ্ছে এখন ১৩০ টাকা। যেভাবে রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের মধ্যে এখন তৈরি হচ্ছে, আগামী দিনে মধ্যবিত্তরা কিভাবে এই বাজারে টিকে থাকবে, তারা কিভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করবে, এত ব্যয়বহুল জীবনযাত্রা হয়ে গেছে। আসলে এখনকার বাস্তবতায় মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। আমরা এখন কি করব, কোথায় যাব, কার কাছে যাব? এই যে প্রত্যেকটা জিনিসের দাম তো বেশি এখন, বিশেষ করে তরকারির দাম তো একদম অস্বাভাবিক, আলুর দাম অস্বাভাবিক, তারপর আমাদের সবকিছু মানে এখন বাজার করতে আসে, যেটা বাজেট করে আসে তার মানে বাজেট ফেল। বাজারের বর্তমান অবস্থা আমাদের হাতের নাগালের বাইরে। পেঁয়াজ যেমন আমরা আগে কিনতে পারতাম ৭০ টাকা ৮০ টাকা করে, এই পেঁয়াজ কিন্তু হচ্ছে আমাদের ১২০ টাকা করে। কাঁচামরিচের দাম যদিও কমেছে, বাট ওভারঅল যে সবজির বাজার এটা এখনো অস্থিতিশীল অবস্থায় আছে। আমার মনে হয় এর পিছনে একটা বড় সিন্ডিকেট কাজ করতেছে। যদি ওইটাকে কন্ট্রোল করা যায়, আমার মনে হয় সাধারণ মানুষের এটা ভোগ্যপণ্য খুব সহজ হয়ে যাবে, হাতের নাগালে চলে আসবে। সবজির বাজারে এখনো শীতের সবজির আগমনের ফলেও বাজারের মূল্যে তেমন কোনো পরিবর্তন আসে নাই। মাছ মাংসের বাজারও আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। বাজার দর খুব বেশি, আগের থেকে অনেক বেশি বাজার দর। এই আর কি বলবো, আমাদের আর ক্রয় ক্ষমতা নাই এখন। আর জিনিসপত্রের দাম অনেক বেশি ভাই। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে, কিভাবে মানুষ চলবে, কিভাবে খাবে, এই টেনশনে মানুষ মরছে। জাতীয় মাছ ইলিশের মূল্য কেজি প্রতি ২১০০ থেকে ২২০০ টাকার মধ্যে। শ্রমজীবী মানুষের চলছে জীবন যুদ্ধ, এ যেন বাঁচার জন্য সংগ্রাম। আমি ভ্যান গাড়ি চালক, ভ্যান চালাই। এই ভ্যান গাড়ি চালাই আমার সংসার বাজারঘাট করতে যে করিয়া যে টাকা পয়সা থাকে, এই টাকা পয়সায় আমার সংসার হয় না। বাজার কিন্তু অনেক দাম বেশি জিনিসের। হ্যাঁ, আমি প্রতি মাসে ১০,০০০ ১৫,০০০ টাকা ঋণে থাকি। হ্যাঁ, এখন এই দেশে থাকা আর না থাকা এরিয়া এক সমান। আমাদের এখন যে বাজার দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। আমি যে দর্জি কাজ করি, এই কাজ করে চলা অনেক মুশকিল, চলার সমস্যা, এ দিয়ে হয় না। ৮০ টাকা যদি আলুর কেজি হয়, তাহলে আমরা চাল কিনবো কি দিয়ে আর খাবো কি দিয়ে? আমরা তো সমস্যায়, আমরা যে ভাড়া রিক্সা চালাই, সারাদিনে ২০০-৩০০ টাকা মারতে পারি না। এরপর বাজারে গেলে মনে করেন পেঁয়াজ দিল ১৩০ টাকা ৩৫ টাকা কেজি, ৪০ টাকা কেজি। তরকারিও এরকম নেই, আমরা তো দিন গুজান চলতে খুব কষ্ট। এখন বর্তমান বাজারের যে পরিস্থিতি, তাতে আমি একজন রাইডার হিসেবে আমার যে ডেলি ইনকাম, সেখান থেকে আমার বাজার খরচ চালাইতে, ফ্যামিলি চালাইতে অনেক কষ্ট, মানে অনেক ভালো কষ্টই এখন বর্তমানে যাচ্ছে। সেক্ষেত্রে চাল থেকে নিয়ে শাকসবজির যে দাম, মাছের বাজারের যে দাম, মাংসর যে দাম, সেক্ষেত্রে আমি অ্যাডজাস্ট করতে আমার কষ্ট হয়। তারপর ঢাকা শহরে বাসা ভাড়া, সাথে অন্যান্য খরচ, নিজের খরচ, মানে এটা আল্লাহ জানে আর কি কীভাবে চলে যাচ্ছে দিনকাল। আমাদের এই যে দ্রব্যমূল্যের যে দামের কারণে তো মানুষের জিনিস খাওয়াতে হিমশিম খাওয়া যাচ্ছে। তারপরে তেলের দাম আমাদের আসলে ১৪০ হয়েছে, মানে ১৭৫। তারপরে ইয়ার দাম বেশি, ময়দার দাম বেশি, কাঁচামালের দাম বেশি, সব কিছুরই তো দাম বেশি। আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি বিক্রেতাদের সাথে।
প্রকৃত অর্থে তারা জানিয়েছেন যে তারা খুচরা বিক্রেতা এবং বাজার নিয়ন্ত্রণে তাদের তেমন কোনো ভূমিকা নেই। যে মূল্যে তারা নিয়ে আসেন তার চেয়ে কিছুটা বাড়তি মূল্যে তারা বিক্রি করার চেষ্টা করেন। আর অন্যদিকে ক্রেতারা বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সিন্ডিকেটের দিকেই উংলি তুলছেন। বাজার নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠানগুলো তথা ভোক্তা অধিকারের তেমন কোনো চোখে পড়ার মতো অভিযানও নেই বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে। সবশেষে বলা যেতে পারে যে অনেকেই বলেছেন যে বাজার এখন পর্যন্ত সিন্ডিকেটের যেটি রয়েছে চলমান, সেই সিন্ডিকেটকে ভাঙার ক্ষেত্রে সরকারকে নিতে হবে দৃঢ় এবং শক্ত পদক্ষেপ। ইনাম শাহরিয়ার, স্টাফ রিপোর্টার, বাংলা FM।